তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে নিজেদের একটি পরিচয়। একদিনে অর্জিত হয়নি এই স্বপ্নের ভূমি, বহু ত্যাগ, প্রতীক্ষা আর বলিদানের ফসলই বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, যার বলিষ্ঠ নেতৃত্ব, অসীম আত্মত্যাগ, সুচারু দূরদর্শিতা আর বুক ভরা ভালোবাসা সবটুকুই ছিল দেশের জন্য। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হবার যে আনন্দ বাঙালি জাতিকে বঙ্গবন্ধু দান করে গেছেন, বিশ্বের দরবারে তা অতুলনীয়। আজ তোমার দেয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু তোমার সশ্রদ্ধ সালাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে কিছু বিশেষ ব্যক্তির মুখ থেকে আজ আমরা শুনব বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে কিছু কথা। প্রথমেই জানব নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ খন্দকার মোহাম্মদ লুৎফর রহমান স্বপন সাহেবের বক্তব্য। আসলে স্বাধীনতা রজত জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এই দুটা জিনিস আমি একই চোখে একইভাবে দেখি, যেমন একটাই জিনিস, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতা আসতো না, আবার স্বাধীনতা না হলে বঙ্গবন্ধুর ঐতিহ্য, বঙ্গবন্ধুর যে স্বাধীনতার জন্য ত্যাগ, সেটাও আসতো না। তো দুইটা জিনিসই আমার মনে হয় একই, আমরা একভাবেই দেখবো যে বঙ্গবন্ধু এবং স্বাধীনতা দুটা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু আসছে বিদায় আমরা স্বাধীনতা পেয়েছি, সেজন্য এই স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী দুইটা একত্রিত মিলিয়ে এই জিনিসটা দুই জিনিস না, মানে এক হয়েছে। স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আমার মনে হয় যে এটা আজকে আমরা এবার বাংলাদেশ 2021-এ যে উদযাপন করছি, এইটা আসলে একই সূত্রে গাথা, এবং একটাই আমার মনে হয় দুটো অনুষ্ঠান না হয়ে একটা অনুষ্ঠান হওয়া উচিত। কারণ স্বাধীনতা ত্যাগের কথা বলতে হলে তো আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে হয়, যারা বুকের রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করে গিয়েছেন। কারণ তাদের বীরত্বকে আমাদের সম্মান করতে হয়। তারা যদি তখন তাদের জীবনের ঝুঁকি না নিয়ে স্বাধীনতা যুদ্ধে না আসতেন, তাহলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না। অবশ্যই কৃতিত্ব সেই বীরদের, এবং যাদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছে, সেসব 30 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন, তাদের 2 লক্ষ মা বোন, তাদের এবং 3 লক্ষ শহীদ, তাদের এই স্বাধীনতা আমরা তাদেরকে উৎসর্গ করা উচিত, এবং তাদের বিরুদ্ধের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এবং বাঙালি জাতি হিসেবে আমরা যে 25শে মার্চ কালরাত্রে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার বিচার আমরা চাই, এবং ইতিমধ্যেই বিশ্বের যে উচ্চ আদালত যে এখানে এই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ কাজ করে যাচ্ছেন। আমি একজন বাঙালি নাগরিক হিসাবে অবশ্যই এটার আশা করি যে এই স্বীকৃতিটুকু আমাদেরকে দেওয়া হোক। এবং 9 মাস যুদ্ধ করেছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। সেই ভয়াল 25শে মার্চের কালো রাতের কথা, হায়নার হিংস্র থাবায় নিরস্ত্র বাঙালির মর্মান্তিক দৃশ্য চেয়ে চেয়ে দেখেছিল সমগ্র বিশ্ব। তারপর মুখোমুখি ঘুরে দাঁড়িয়েছিল বাংলার আপাময় জনতা, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তানেরা। তেমনই এক মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শওকত আলী, বাংলাদেশ আওয়ামী লীগ ফতুল্লা শাখার সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত বক্তবলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ শওকত আলী। এখন শুনবো এই বীর মুক্তিযোদ্ধার কথা। আমার প্রথম বক্তব্য হচ্ছে, বাঙালি জাতিকে যদি ঐক্যবদ্ধ রাখা যায়, বিশেষ করে আওয়ামী লীগের যে সংগঠন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের যারা আছেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকব, বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়ার যেই অবশিষ্ট আশা, আমি 1971 সালের মুক্তিযুদ্ধ দেখেছি,
1970-এর আন্দোলন দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান দেখেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের ধারে পৌঁছেছে। যে তার যে বলিষ্ঠ নেতৃত্ব, আমি আজকে নিজকে গৌরবান্বিত মনে করছি। আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি সেই একটা দীর্ঘ সময় জীবনে বেঁচে থেকে অনেক কিছুই প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছি। সুতরাং আমি নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ সকল মানুষের কাছে আমাদের থাকবে যেন সকলেই বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করি এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার যেন আগামী দিনগুলোতে আমাদের যেই প্রত্যাশা বঙ্গবন্ধু সোনার বাংলা কায়েমে তার যে বলিষ্ঠ নেতৃত্ব, যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকেন তার নেতৃত্বের জন্য আমরা সেটা পরিপূর্ণ করতে পারি এই আহ্বান করছি। মুক্তিযুদ্ধ যারা দেখেছেন বা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, আজ 50 বছর পূর্তিতে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে তাদের আবেগটা চোখে পড়ার মতো। এখনও তারা আবেগ আপ্লুত হয় 50 বছর আগের স্মৃতি মনে করে। তেমনই একজন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ফতুল্লা শাখার সদস্য জনাব মোখলেসুর রহমান এখনও যেন অনুভব করেন সেই সব দিনগুলি। কিশোর বয়সের সেই স্মৃতি আজও মনে করিয়ে দেয় কত কষ্টের বিনিময়ে আমাদের এই দেশ। আপনারা জানেন আমরা পূর্ব পাকিস্তান পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছি। একটা সুন্দর এবং সচ্ছল একটা নাগরিকের, আমার বাংলার একজন দক্ষ ব্যক্তি আমাদেরকে স্বাধীনতার জন্য ডাক দেব, সেই অপেক্ষায় ছিলাম। আমরা স্বাধীন চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে লড়তে চাই, স্বাধীনভাবে চলতে চাই। সেই আক্ষেপ নিয়ে আমরা এতদিন ছিলাম। যখন আমরা সেই বঙ্গবন্ধুর বার্তা শুনেই অপেক্ষা না করে আমরা স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়ি। তোমারই কণ্ঠ নয় যেন ইসরাফিলের সিংহা, তোমারই কণ্ঠে হায়দারি হাক না হাঁকলে হতো না বাঙালির ঘুম ভাঙা। আমি গর্ববোধ করছি আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক একজন বাঙালি। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। এরপর আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো অতিথিদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আমি ফাহমিদা এম এ, SBTV, নারায়ণগঞ্জ।